খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে। এতে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। খুলনা জেলার প্রতিনিধি রাজু হাওলাদারের প্রতিবেদনে বিস্তারিত। শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না দাবি মোদের একটাই, রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাই, এই ক্যাম্পাসে হবে না। ছাত্র রাজনীতির ঠিকানা সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন। এ সময় ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সংঘর্ষে আহতদের এ পর্যন্ত ৪টি অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে অনেকেই কুয়েটে মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা হামলার জন্য ১৮ জনকে দায়ী করে তাদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল, ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সহ ৪ দফা দাবি জানিয়েছে। স্থানীয়রা জানায়, দুপুরে ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অনেকের হাতে বাঁশ, রামদা, লাঠি, রড দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে সেনাবাহিনী এবং নৌবাহিনী গিয়ে অপারেশনের এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন। তিনি জানান, কুয়েটে ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।